মা সরলা, মা গ্রাম্য কুমারী, লেখাপড়াও শেখেননি। কত সময় মা যেন জগৎ সংসারে কিছুই বোঝেন না। তাহার সরলতায় এমনই মনে হতে পারে, কিন্তু সেই সরলতার ভিতর গভীর বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গীভাবে সন্নিবেশিত। পূজ্যপাদ স্বামী শারদানন্দ প্রণীত লীলা প্রসঙ্গ থেকে একটি স্থান এখানে উদ্ধৃত করলাম। দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজতে এবং তাহার বিছানাটা ঝাড়িয়া ঘরটা ঝাটপাট দিয়ে পরিষ্কার করে রাখতে বলে ঠাকুর কালী ঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করতে গেলেন। তিনি ক্ষিপ্র হস্তে ওই সকল কাজ প্রায় শেষ করেছেন এমন সময় ঠাকুর মন্দির থেকে ফিরলেন, একেবারে যেন পুরোদস্তুর মাতাল। চক্ষু রক্তবর্ণ, হেথায় পা ফেলতে হোথায় পড়ছে, কথা এড়িয়ে অস্পষ্ট অব্যক্ত হয়ে গেছে। ঘরের ভেতর প্রবেশ করে ওইভাবে টলতে টলতে একেবারে শ্রী শ্রী মার নিকট উপস্থিত হলেন। শ্রী শ্রী মা তখন এক মনে গৃহকার্য করছেন। ঠাকুর যে তাহার নিকট ওইভাবে এসেছেন তাহা জানতেও পারেননি। এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলে তাহাকে সম্বোধন করে বললেন, ওগো, আমি কি মদ খেয়েছি? তিনি পশ্চাৎ ফিরে ঠাকুরকে ওইরূপ ভাবাবস্থ দেখে একেবারে স্তম্ভিত। বললেন, না না, মদ খাবে কেন? ঠাকুর বলছেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল? মা বলছেন, না না, তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর তখন, ঠিক বলেছ বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন। অন্যত্র আবার ঠাকুর যখন পানিহাটিতে যাবেন, মাও সঙ্গে যেতে চান কিনা জিজ্ঞাসা করলেন। মায়ের সঙ্গিনীরা যেতে চাইলেও মা যেতে চাইলেন না। ঠাকুর তাহাতে আনন্দিত হয়ে বললেন, ও খুব বুদ্ধিমতী, যেতে চাইল না, গেলে পরে লোকে বলতো হংস হংসী একত্রে এসেছে। মা কেন যে যেতে চাইলেন না সে সম্বন্ধে তিনি নিজেই বলেছেন। উনি আমি যাইব কিনা জিজ্ঞাসা করলেন, কিন্তু আমার সঙ্গে যেতে হবে এ কথা তো বললেন না। ইহাতেই আমার মনে হলো না যাওয়াই ভালো। ঠাকুরের সাথে শ্রী শ্রী মার সরল ভাবের বিষয় অতিশয় সৌসাদৃশ্য দেখা যায়। ঠাকুর যেমন গলার ব্যথা কিসে সারে ইহাকে তাহাকে জিজ্ঞাসা করছেন, মাও সেইরূপ অসুখের সময়, কি অসুখ হলো বাপু, এ কি আর সারবে না মা? আমায় যে বিছানায় পেরে ফেললে, কি করি বলো দেখি, ইত্যাদি বলেছেন। আবার শশধর তর্কচূড়ামণি অসুস্থ স্থানে মানসিক শক্তি প্রয়োগ করে অসুখ সারাবার কথা বলতেই ঠাকুর কেমন, পণ্ডিত হয়েও কি কথা বলো গো? যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তা কি আবার ফিরিয়ে এনে হারমাসের খাঁচায় দেওয়া যায়? দৃঢ়ভাবে এই উত্তর দিয়েছেন। মাও তেমনি যদি কেউ অনুনয় করে প্রার্থনা করেছেন, আপনি একবার বলুন অসুখ সেরে যাবে, তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে। তাহা হলে তখন মা বলছেন, তা কি বলতে পারি? মা ঠাকুর যা করেন তাই তো হবে, আমি আর কি বলবো? ইহা ভিন্ন অন্য উত্তর পাওয়া যায়নি। যদি কেউ জেদ করে বলেছে, আপনি একবার মুখে বলুন তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে, তা হলেও আমি কি তা বলতে পারি? ঠাকুর যা করেন তাই হবে, তার এই একই উত্তর ছিল।